সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুবই সাধারণ রেসিপি, কাঁচকলা বাটা করব। আপনারা কম বেশি সবাই এই রেসিপিটা খেয়ে থাকবেন। গরম ভাতে এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমারও আজকে খেতে ইচ্ছে করেছে, সেই জন্য আমি এই রেসিপিটা আজকে বানাবো। খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যাবে। এর জন্য লাগছে, আমি দুটো কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি অল্প হলুদ, রসুন লাগবে একটু বেশি, নুন আছে, দুটো কাঁচা লঙ্কা আছে, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আছে, আর কালো জিরাটা কাঁচকলার সাথেই আমি বেটে নেব। আমি কাঁচকলাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নেব। এইভাবে টুকরো করে এগুলোকে আমি জল দিয়ে ভাপিয়ে নেব। তাহলে আমি রান্নাঘরে যাব, আপনারা দেখুন রান্নাটা কিভাবে করছি। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি জল দিয়ে কাঁচকলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। কাঁচকলাগুলো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের কষটা একটু ছেড়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে বেটে নেব। এবার আমি কাঁচকলাগুলো মিক্সিতে বেটে নেব। এর মধ্যে কাঁচকলা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, এই কালো জিরেগুলো দিয়ে দিলাম, রসুন দিলাম। এবার আমি বেটে নেব। কাঁচকলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলই ভালো লাগবে। তেলটা এবার গরম হবে। দুটো শুকনো লঙ্কা ভেজে দেব। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। এই পাকা কাঁচকলাটা দিয়ে এবার ভাজবো। ভালো করে নেড়ে এটাকে শুকনো করতে হবে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, একই সঙ্গে অল্প চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিচ্ছি, ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলেই আমি এই রান্নাটা এখানে শেষ করছি। আবার আমি পরের রেসিপি নিয়ে আসবো।